হ্যালো গাইস, আমি এখন আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে আমি যাব বেলুড় মঠে, আর বেলুড় মঠে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কি কি রয়েছে এবং কি কি দেখার মতো রয়েছে, আর যেটা হলো ওখানে যে টাইমিংটা আছে সেটাই বা কী রয়েছে, আর ওখানে প্রসাদী বা কীরকম দেওয়া হয় না দেওয়া হয় সেই সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। তো এখন আমি আছি দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা কিন্তু নতুন মেট্রো স্টেশন, যেটা কিন্তু চালু হয়েছে এই 1 বছর হলো। আর এই মেট্রো স্টেশনে কিন্তু এই মেট্রো স্টেশন থেকে কিন্তু বেলুড় মঠে যাওয়া যায়। সেটাই তোমাদের দেখাবো কী করে তোমরা বেলুড় মঠে যাবে এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে। চলো তাহলে যাওয়া যাক গাইস। এটা হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর তোমাদেরকে যেতে হবে এই যেখানে হচ্ছে এই পাশটা দিয়ে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে, তোমাদের সেটাই দেখাবো। স্বয়ংক্রিয় রয়েছে, আর অটোমেটিক্যালি কিন্তু এটা দিয়ে আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো তোমরা দেখতে পাচ্ছ এসকেলেটরটা কিন্তু আমাকে নিয়ে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে, আর খুব অনায়াসেই কিন্তু সহজেই কিন্তু এখন দক্ষিণেশ্বরে আসা যায়, আর দক্ষিণেশ্বর থেকে কিন্তু বেলুড় মঠেও যাওয়া যায়। সেটাই তোমাদের দেখাবো। তোমরা এখন দেখতে পাচ্ছ এটাই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরের অংশটা। এখানে এই প্রবেশদ্বার রয়েছে। তো আমি এই স্কাই ওয়াক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, আর এখান দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো তোমাদেরকে দেখাবো যে বেলুড় মঠে যেতে গেলে কীভাবে যেতে হবে সেটাই দেখাবো। চলো তাহলে গাইস, আমি এখন চলে এসেছি স্কাই ওয়াকের অপর প্রান্তে, মানে একদম শেষ প্রান্তে। তো আমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো স্কাই ওয়াকের অপর প্রান্ত। এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর টেম্পলে যাওয়া যাচ্ছে, আর এখান থেকে বেলুড় মঠে যাওয়ার যে লঞ্চ সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছেন। তো গাইস, আমি এখন বাইরে চলে এসেছি স্কাই ওয়াকে, আর এখানে লেখা আছে মা ভবতারিণী ফেরিঘাট। এখান দিয়ে কিন্তু যেতে হবে, হলো মা ভবতারিণী ফেরিঘাট, আর এখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এখানে রাস্তার দুপাশে অনেক দোকানপাট রয়েছে, এখানে কিন্তু অনেক ফুলের মালা পুজো এসেছি লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চ পার হতে হবে, আর এখানে ভাড়া রয়েছে 11 টাকা করে পার পারসন, জনপ্রতি 11 টাকা করে রয়েছে এখানে ফেয়ার। এখান থেকে টিকিট করতে হবে, তারপরেই কিন্তু এখান দিয়েই যেতে হবে লঞ্চ। এখান থেকে এটা আধা ঘন্টা পর পর কিন্তু এই লঞ্চ ছাড়ে, আর এটা হচ্ছে এই বালির ব্রিজ রয়েছে এখানে। এখানে লেখা রয়েছে বেলুড় মঠ যাওয়ার জন্য লঞ্চের টিকিট সংগ্রহ করুন, ভাড়া জনপ্রতি 11 টাকা, আর 3 বছরের উপরে সকল শিশুর পুরো ভাড়া লাগবে। এই টেম্পোরারি ব্রিজটা দিয়ে সামনের দিকে অনেকটা এগিয়ে তারপরে কিন্তু লঞ্চে উঠতে হয়। এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এটা হলো দক্ষিণেশ্বরের বালি ব্রিজ, আর এই ব্রিজটা দিয়ে কিন্তু সড়ক পরিবহন এবং রেল লাইন দুটোই কিন্তু রয়েছে। লঞ্চ পার হওয়ার সময় গঙ্গার এই অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো। লঞ্চ থেকেই বেলুড় মঠটা স্পষ্ট দেখা যাচ্ছে।
পার হওয়ার সময় গঙ্গায় অনেক জাহাজও দেখতে পেলাম। এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে বেলুড় মঠের, তোমরা এটা স্ক্রিনশট করেও দেখে নিতে পারো। আমি কিন্তু চলে এসেছি বেলুড় মঠে, আর এই বেলুড় মঠের তোমরা দেখতে পাচ্ছ সামনে অনেক লোকের ভিড় রয়েছে। বেলুড় মঠের সামনে থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। বেলুড় মঠের ভিতরে রামকৃষ্ণ পরমহংসদেবের এই মূর্তিটা রয়েছে, আর সবাই কিন্তু পুজো করছে। তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে দেখে নিতে পারো বেলুড় মঠের দর্শনীয় স্থান কি কি রয়েছে। এখানে অনেক টমেটো আর অনেক শাকসবজি চাষ হয়েছে বেলুড় মঠের এই সাইডটাতে, আর গঙ্গার অপরূপ সৌন্দর্য কিন্তু এই বেলুড় মঠ থেকে দেখা যাচ্ছে। এটা হলো বেলুড় মঠের প্রসাদ বিতরণ কেন্দ্র। তো একটু সকাল সকাল না আসলে এই প্রসাদ কিন্তু পাওয়া যাবে না। প্রসাদ নেওয়ার আগেই বেলুড় মঠ দর্শন কমপ্লিট করতে হবে। এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ। এই কক্ষেই স্বামী বিবেকানন্দ থাকতেন। রক্ষণাবেক্ষণের কাজে এনারা নিযুক্ত রয়েছেন এবং খুব যত্ন সহকারে এই সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করছেন। এখানেই স্বামী বিবেকানন্দ এখানেই ছিলেন, আর এখানে যা কিছু রয়েছে সবই কিন্তু উনি ব্যবহার করেছেন। বিকেল 5:30টার আগে না আসলে এসব কিন্তু দেখা সম্ভব নয়।
রাতের বেলায় বেলুড় মঠের এই সুন্দর দৃশ্য কিন্তু চোখে পড়ার মতো। সুন্দর লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই মন্দিরগুলো, যেগুলো কিন্তু রাতের বেলায় খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছে। তোমরা এই বেলুড় মঠে যদি আসতে চাও তাহলে কিন্তু তোমরা মানে দমদম থেকে যদি আসো তাহলে দমদম থেকে মেট্রো বা ট্রেনে করে ডানকুনি লোকাল ধরে কিন্তু দক্ষিণেশ্বরে নামতে পারো। দক্ষিণেশ্বরে নেমে এখান থেকে লঞ্চ পেয়ে যাবে বেলুড় মঠে যাবার। 11 টাকা করে ভাড়া লাগে, মানে প্রসাদের কুপন দেওয়া হয়, সেটা কালেক্ট করতে পারো। এবং ওখানে কিন্তু অনেক কিছু দেখারও আছে, যেগুলো তোমাদের দেখালাম। আর তোমরা যদি একটু সকাল সকাল আসো তাহলে কিন্তু সব জায়গাটা ঘুরতে পারবে। তো গাইস, যদি তোমরা দক্ষিণেশ্বর হয়ে যাও তাহলে এখানে যে 11 টাকার টিকিটটা কাটতে হয় লঞ্চের জন্য, সেই টিকিটটা কিন্তু তোমরা ফেলবে না, কারণ ওই টিকিটটা কিন্তু ওপার গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। যদি না দেখাতে পারো তাহলে নতুন করে আবার টিকিট কাটতে হবে, তার জন্য কিন্তু টিকিটটা ফেলবে না। যদিও বা বেলুড় মঠ 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু মেইন যেসব আছে, যেরকম স্বামী বিবেকানন্দের কক্ষ আছে, রামকৃষ্ণের কক্ষ আছে, এগুলো কিন্তু 5:30টার সময় বন্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু আগে গিয়ে কিন্তু এসব জায়গায় ঘুরে নেবে। প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয়। তোমরা যদি প্রসাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নাও তাহলে কিন্তু আবার মন্দির বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর মন্দিরে ঘুরতে পারবে না। তার জন্য কিন্তু সময় নিয়ে আগে মন্দিরটা ঘুরে তারপর কিন্তু কুপন কালেক্ট করে তারপরই প্রসাদের লাইনে দাঁড়াবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো গাইস, তোমাদেরকে দেখালাম বেলুড় মঠ কী করে যেতে হয় বা কী করে তোমরা কখন যাবে বেলুড় মঠে, সেটাই তোমাদের দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।